শ্যামলী অনন্যাকে অনেক অনুরোধ করার পরে সে সিসিটিভি খতিয়ে দেখতে রাজি হয়, কিন্তু সেখানেও এমন কিছু পাওয়া যায়নি যেটা দেখে বলা যায় যে কাজটা অন্য কেউ করেছে। ওদিকে অনিকেত বেঁচে যায়, তাকে এলাকার লোকেরা ওঠায়, তার সেবা যত্ন করে, কিন্তু অপরাজিতার মনে হতে থাকে যে অনির বোধহয় কিছু একটা হয়েছে। তাই সে অনির কাছে যেতে চায়, কি সূর্য বাবু মানা করে দেয়। এদিকে অনির ফোনটাও অফ। শুধু তাই নয়, শ্যামলীর ফোনটাও অফ থাকে। তাই বাধ্য হয়ে মন্দারকে ফোন করে, কিন্তু মন্দারও কিছু জানায় না। কিন্তু তার কথা শুনে অপরাজিতা বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। এদিকে শ্যামলীকে মন্দার সবটা জানালে শ্যামলী বাকি ছেলেদের দায়িত্ব দিয়ে মন্দারকে নিয়ে বাড়ি ফিরে আসে। শ্যামলী বাড়ি এসেই সবাইকে বলে যে তাদের এখনই অনির কাছে তার ফ্ল্যাটে যেতে হবে, কিন্তু সূর্য বাবু পরিষ্কার মানা করে দেয়। তখন শ্যামলী বাধ্য হয়ে বলে ফেলে যে অনিকেতের জবটা আর নেই, তাকে ফ্রড করার অপরাধে বের করে দেওয়া হয়েছে। সো বন্ধুরা, শ্যামলী এখনো পর্যন্ত কোনো প্রমাণ তো পেল না, এটা ঠিক, কিন্তু সে যখন অনিকে ওরকম অবস্থায় দেখবে, সে কি অনিকে ওইভাবে অহনার ভরসায় ফেলে রাখবে, নাকি সে এক প্রকার জোর করেই অনিকে আবার জোড়া বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে? তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন ভেসেছে, সোম থেকে শনি রাত 8:30-এ শুধুমাত্র জি বাংলায়। এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।